আজকে আমি আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হলো ওটি ওটি থেরাপির মাধ্যম দিয়ে আমরা কিভাবে বাড়িতে বাচ্চাদের ব্রেনের উন্নতি করতে পারি। এটা একরকম ব্রেন বুস্টিং থেরাপিও আপনারা বলতে পারেন। এটার মাধ্যমে আমরা অনেক সময় দেখি যে বাচ্চাদের মনোযোগের অভাব, যেটা আমরাও যে কোনো কাজ করতে গেলে আমাদের ফার্স্ট কি প্রয়োজন হয়, মনোযোগের প্রয়োজন হয় যে কোনো কাজের ক্ষেত্রে। এই অটিজম বা এডিএইচডি বাচ্চার মধ্যে এটা প্রচণ্ড পরিমাণে অভাব দেখা যায়। ওই জন্যই ওরা কোনো দিকে মনোযোগ দিতে পারে না বা কোনো কাজই ওরা করতে পারে না। এবং এই প্রবলেমটা বিভিন্ন স্টেজে বিভিন্নভাবে হয়। মাইল্ডের ক্ষেত্রে একরকম হয়, মডারেট ক্ষেত্রে একরকম হয়, এবং হাই যারা ক্যাটাগরি তাদের ক্ষেত্রেও সম্পূর্ণ একটু আলাদা হয়। এবং সেটাকে আমরা সহজে কিছু পদ্ধতির মাধ্যম দিয়ে আমরা ওদের এই সিটিং হ্যাবিটটা বাড়াতে পারি, আই কন্ট্যাক্টও বাড়াতে পারি, এবং এটা ওদের ব্রেনেরও যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্টও হতে পারে খুব সহজ পদ্ধতির মাধ্যমে। কিন্তু আমাদের বাচ্চারা যখন কি করি, হাতে করে তো খাই বাচ্চারা, কিন্তু চামচে যখন দিই বাচ্চারা প্রপারভাবে খেতে পারে না। এই অটিজম বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি, এটা নর্মাল বাচ্চাদের ক্ষেত্রে আমি বলছি না। কিন্তু এটাও কি আমরা কিভাবে শেখাবো বাচ্চাদেরকে, সেটাও আমাদের একটা প্রচেষ্টা যে আমরা বাচ্চাদের যদি এইভাবে শেখাতে পারি তাহলে আমাদের বাচ্চাদের যথেষ্ট পরিমাণে ব্রেনের ডেভেলপমেন্টও হয়, তার সঙ্গে এইসব কাজগুলো ওরা শিখতে পারে। তাই আমি থেরাপিস্টদের কাছে শেখানো কিছু থেরাপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যাতে আপনারাও বাচ্চাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারেন। গুগল কিন্তু এইরকম দেখছেন কোনো দিনই এইরকম ছিল না, ওর পজিশন প্রচণ্ড পরিমাণেই খারাপ ছিল, আপনারা বিশ্বাসও করতে পারবেন না ওর যে কী পরিস্থিতি ছিল। ওকে আমি এক সেকেন্ডও একটা জায়গায় ওকে বসিয়ে রাখতে পারতাম না, এবং ওকে কোনো কাজ তো আমি করাতেই পারতাম না। চলুন আমি থেরাপিটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি বন্ধুরা। এরকম আগে কি করবেন, একটু বড় সাইজের কোনো জিনিস নেবেন। এই যে আমি ছোলা নিয়েছি, একটু ছোট সাইজ হলো ডাল, বড় সাইজ হলো ছোলা, ছোট সাইজ হলো ডাল। আগে বড় দিয়ে আপনাদেরকে কি করতে হবে, শেখাতে হবে, তারপর ছোট জিনিসের মাধ্যম দিয়ে আপনাকে শেখাতে হবে। দেখাচ্ছি আপনাদেরকে আমি। প্রথমে এইভাবে ফিঙ্গারটা ধরাবেন, ফিঙ্গার দিয়ে এইভাবে ধরাবেন বাচ্চাকে। প্রথমে হাতে করে ধরিয়ে করাবেন, এরকমভাবে হাতে করে ধরিয়ে করাবেন, তারপরে ওরা নিজেরাই আস্তে আস্তে অনেকবার করাবার পর ওরা নিজেরাই করবে, বাচ্চারা নিজেরাই করবে। তারপরে এটা শেখাবার পর আপনারা কি করবেন দেখুন, গুগল দেখেছেন এতে কি হয়, করো, এতে কি হয়, বাচ্চার আই কন্ট্যাক্ট বাড়ে। প্রথম কিন্তু বাচ্চা করতে যাবে না, বাচ্চার তো তখন সিটিং হ্যাবিট নেই, তাই জন্য বাচ্চা করতে যাবে না। এটা আস্তে 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 বাচ্চার ডেভেলপমেন্ট হবে। এতে কি বলুন তো, বাচ্চার আই কন্ট্যাক্ট, সিটিং হ্যাবিট এবং যে মনোযোগ, এটা বাচ্চার না বাড়লে বাচ্চা এই কাজটা কখনোই করতে পারবে না। এটা করালে আপনারা দেখবেন বাচ্চা আস্তে আস্তে সব কিছুর দিক দিয়ে আমরা যে কোনো কাজ করাচ্ছে চুপচাপ করছে, এবং এই যে ফিঙ্গার দিয়ে ধরছে এটাতে ওর গ্রিপসটা বাচ্চার আসছে। এই যে ধরছে গ্রিপস, প্রথমে এই জায়গাটা ধরাবেন, তারপরে এই জায়গাটা, তারপরে এই জায়গাটা ধরিয়ে বাচ্চাকে কাজ করাবেন। তারপরে ছোট জিনিসের ওপর আপনারা কাজ করাবেন, ছোট জিনিসের ওপর আপনাদের করাবেন। প্রথম বাচ্চা করতে চাইবে না, আপনাকে ফিঙ্গার দিয়েই করাতে, ধরে এরকম চেপে ধরেই বাচ্চাকে করাতে হবে না। এতে কি হয়, বাচ্চার ব্যালেন্সিং পার্টও ডেভেলপমেন্ট। এই যে ধরে আপনাকে জিনিসটা দিচ্ছে, এটা কি হয়, বাচ্চার ব্যালেন্সও ডেভেলপমেন্ট হয়।
এটা ব্যালেন্স না থাকলে বাচ্চা করতে পারবে না। এবার যেগুলো দেখছেন এরকম ছড়িয়ে পড়ে গেছে, বাচ্চাকে কি করবেন, বলবেন কুড়োতে। এই যে ওরা, এতে কি হয়, ওটা বাচ্চা বিরক্ত বোধ করবে, কিন্তু প্রচন্ড পরিমাণে আই কন্ট্যাক্ট ডেভেলপমেন্ট করবে। কুড়িয়ে রাখো। এতে কি হবে, বাচ্চার কিন্তু আই কন্ট্যাক্টটা প্রচন্ড পরিমাণে ডেভেলপমেন্ট করবে। এই যে কুড়োতে বলছেন, এটাও কিন্তু বাচ্চা করতে চাইবে না, বিরক্ত হবে। এই যে আমাকে কুড়োতে হচ্ছে একটা খুঁজে খুঁজে, এটাও কিন্তু বাচ্চা বিরক্ত বোধ করবে ফার্স্টে, কিন্তু আপনাকে করতে হবে। এটা প্রচণ্ড পরিমাণে ব্রেনের ডেভেলপমেন্ট হয় বন্ধুরা। আজকে এই পর্যন্তই বন্ধুরা। আর অবশ্যই ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অনেক বাবা মারই এই থেরাপিগুলো বাড়ির মধ্যে বাচ্চাদের করিয়ে হেল্প হয়। এটা আমার একটু প্রচেষ্টা, আপনারা যাতে বাচ্চাদের সঙ্গে এরকম কাজ করতে পারেন এবং বাচ্চাদের অনেক অনেক উন্নতি করতে পারেন। আমি যেমন আমার বুড়িকে এতটা ডেভেলপমেন্ট করতে পেরেছি, অবশ্যই আপনারা ডেভেলপমেন্ট করতে পারবেন বন্ধুরা। আজকের মতো এইটুকুই বন্ধুরা। সুস্থ থাকুন এবং ভালো থাকুন বন্ধুরা। নমস্কার।